অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকে কারখানাগুলো আমি আগেই বলেছি মোর দেন 200 কারখানা আসলে বন্ধ হয়ে গেছে। কারখানাগুলোতে আগুন দেওয়া হয়েছে। আপনারা জানেন যে আসলে গতদিন এক শ্রমিক ভাইয়ের আসলে মৃত্যু হয়েছে। সেনাবাহিনী এবং পুলিশ মিলে তাদের উপর রাউন্ড রাউন্ড গুলি বর্ষণ করেছে। বৃষ্টির মতো আসলে গুলি ছাড়া হয়েছে তাদেরকে উদ্দেশ্য করে। আমি শ্রমিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, খেয়াল করে দেখুন, এই ভাইরা আপনার তাদের যে বকেয়া যে পাওনার দাবি, তাদের যে ন্যায্য যে দাবি, সে দাবি থেকে তারা যখন আসলে মাঠে নামলো, যখন সেটা দাবি চেয়ে যখন আসলে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে হলো, সে বিষয়টি নিয়ে কিন্তু শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ তাদেরকে আরও উল্টা কটাক্ষ করে বলছে তাদের বিরুদ্ধে নাকি শক্তিশালী অবস্থান নেওয়া হবে। এটা বলেছিল, আপনারা জানেন যে এক সপ্তাহ আগের বিবৃতির কথা বললাম। এবং সেটার পরিপ্রেক্ষিতে যখন আপনারা দেখলেন যে গতদিন এই মানুষগুলা দেখা যাচ্ছে যে তারা কয়েক মাস ধরে তাদের বেতন আটকে আছে, সে মানুষগুলার যে আর্থিক কষ্ট সংকট, এটা তো নিরসনের চেষ্টা না করে বরঞ্চ সরকার পক্ষ থেকে শ্রমিকদের উপর আজে বাজে বিভিন্ন ধরনের কমেন্টস করা হয়েছে এবং তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, প্রশাসন দিয়ে তাদেরকে নাকি লটকানো হবে। এই কথাগুলো বলেছে কে? আসিফ মাহমুদ, শ্রম এবং কর্মসংস্থান উপদেষ্টা। সে সবসময় খুবই তীব্রভাবে আসলে শ্রমিকদের উপর কটাক্ষ করে কথা বলেছে। সে বলতে চাচ্ছে এটা নাকি আওয়ামী লীগের কাজ, এটা নাকি ছাত্রলীগের কাজ, এগুলো নাকি আসলে টাকা দিয়ে নাকি আসলে টুকায়ের মতো নাকি তারা নাকি হাফ প্যান্ট পরে নাকি আন্দোলনে এসে হাজির হয়। সে বলছে যে শ্রমিক কর্মীরা তারা নাকি হাফ প্যান্ট পরে নাকি আপনার মনে করেন যে আশুলিয়া এই গাজীপুরের এরিয়াগুলোতে নাকি আন্দোলন করছে। চিন্তা করা যায়, একটা উপদেষ্টা যার কাজ হচ্ছে শ্রমিকদের ন্যায্য দাবির জন্য তার ভয়েস রেজ করা, বরঞ্চ সেটি না করে তারা দেখা যাচ্ছে কি শত কারখানা পুড়িয়ে দিয়েছে এবং এগুলা বন্ধ করে দিয়েছে। বন্ধ হওয়ার কারণে দেখা গেছে যে শ্রমিকরা কর্মসংস্থান থেকে দেখা গেছে যে তারা এখন বেকারত্ব গ্রহণ করেছে। সো এখন চিন্তা করে দেখুন যে হাজার যে শ্রমিকরা, লক্ষ শ্রমিক, আমি হাজার বলবো না, মোর দেন 200 কারখানা বন্ধ হয়েছে। তার মধ্যে অনেকগুলো কারখানা দেখা গেছে পার্মানেন্টলি শাটডাউন হয়েছে, অনেকগুলো কারখানা দেখা যাচ্ছে যে আগুনে পুরানো হয়েছে। বড় কারখানাগুলো আপনারা দেখেছেন কিভাবে আসলে সালমান এফ রহমানের যে কারখানাগুলো পুড়িয়েছে, গাজী গ্রুপের কারখানাগুলো পুড়িয়েছে, যেখানে 10,000, 20,000, 30,000 কর্মসংস্থানের কিন্তু ব্যবস্থা ছিল, শ্রমিকরা ছিল। কিন্তু এই শ্রমিকদের জন্য কোনো কি এখন পর্যন্ত দায়িত্ব নিয়েছে বর্তমান সরকার? এবং এই প্রসঙ্গে তারা কি কোনো কমেন্টস করেছে? গাজী গ্রুপে মোর দেন 150 শ্রমিক মারা গিয়েছে, তাদের পরিবারের কি অবস্থা, তাদের যে বর্তমানে যে কর্মসংস্থান বিধান করতে হবে এবং বাংলাদেশে শ্রমিকদেরকে যে একটা প্রায়োরিটি দিতে হবে, কারণ তারা বাংলাদেশের অর্থনীতিতে যে পোশাক খাতের যে সবচেয়ে বড় ভূমিকা, সেই ভূমিকার হালটা কিন্তু আসলে ধরেছে শ্রমিকরা। আর সেই শ্রমিকদেরকে নিয়ে কটাক্ষ করা হচ্ছে আসিফ মাহমুদের মানে একটা বিশেষ চরিত্র এবং বৈশিষ্ট্য। এবং তার কথায় একটা কথাই, শ্রমিক বলতে গেলে সে মনে করেছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের হয়ে নাকি তারা শুধু আন্দোলন করছে। আমি শ্রমিক ভাইদেরকে বলতে চাই, আপনাদের যে ন্যায্য দাবি, সে দাবিটা পূরণ হওয়ার আগ পর্যন্ত এবং যে কারখানাগুলো বন্ধ হয়ে গিয়েছে, লক্ষ শ্রমিকরা যে আজকে চাকরিচ্যুত হয়েছে, তাদের দাবিতে অবশ্যই আপনারা এই ডক্টর ইউনূসের সামনে এসে আপনারা প্রতিবাদ করবেন। তাদের কর্মসংস্থান যেন অ্যাজ কুইক অ্যাজ পসিবল যেন নিশ্চিত করে, সেটাকে লক্ষ্য করে আপনারা আপনাদের ন্যায্য শান্তি শৃঙ্খলা মেনটেন করে আপনারা আন্দোলন করবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকায় গিয়ে বলেছে মানুষকে স্বাধীনভাবে নাকি সভা সমাবেশ করার ক্ষমতা নাকি এই সরকার দিয়েছে। তাহলে স্বাধীন সুন্দরভাবে যখন মানুষ সমাবেশে নামে, তাহলে সেনাবাহিনী কেন বৃষ্টির ন্যায় তারা আসলে গুলি করতে থাকে শ্রমিকদেরকে উদ্দেশ্য করে? এই কোশ্চেনটা আপনাদের কাছে আমি রাখছি। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, কমেন্টস করে আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।